আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স এগুলোর কনভারসেশন দেখব। তো প্রথমে আমরা এই তিনটার যে মিনিং বা এই তিনটা বলতে আসলে আমরা কি বুঝি সেটা আমরা আগে ক্লিয়ার করি। তো এখানে দেখেন আমি লিখে রাখছি ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স। মাঝে, পরে, পূর্বে, অর্থাৎ পোস্ট মানে পরে, প্রি মানে পূর্বে, ইন মানে মাঝখানে। আসলে এই পূর্বে, মাঝখানে এবং পরে এই দুটো কি মিন করতেছে? অর্থাৎ যখন আমরা একটা এক্সপ্রেশন লিখি সেই এক্সপ্রেশনের মাঝখানে যখন অপারেটর থাকবে। এখন প্রশ্ন আসছে যে অপারেটর আসলে কি? অপারেটর বলতে যেটা বোঝাচ্ছে, যেমন এই যে আমরা যে ভিন্ন লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করি সেটার জন্য যে সকল সিম্বল আমরা ব্যবহার করি, যেমন প্লাস, মাইনাস অথবা গুণ, ভাগ, এক্সপোনেনশিয়াল, এগুলো আমার অপারেটর। এই অপারেটরগুলো যখন কোনো অপারেন্ট বলতে বোঝাচ্ছে যে ক্যারেক্টার অথবা নাম্বার। যেমন এই যদি আমি একটা এ লিখি এখানে আর এখানে যদি বি লিখি, তাহলে এই দুইটা অপারেন্ড, আর মাঝখানে যে এই প্লাস চিহ্ন দিলাম এটা অপারেটর। তো অপারেটর যখন অপারেন্ডের মাঝখানে থাকবে সেটা ইনফিক্স। পোস্ট মানে পরে, অর্থাৎ যখন অপারেটর পরে থাকবে তখন সেটাকে আমরা বলতেছি পোস্টফিক্স। আবার যখন অপারেটর অপারেন্ডের পূর্বে থাকবে তখন সেটাকে আমরা বলতেছি প্রিফিক্স। অর্থাৎ অপারেটর কোথায় থাকবে সেটার উপর ডিপেন্ড করে মূলত এই তিনটা নির্ধারণ করা হয়। যদি সামনে থাকে সেটা প্রিফিক্স, যদি মাঝখান থাকে ইনফিক্স, পরে থাকলে পোস্টফিক্স। তো আমরা এই তিনটা বিষয় আগে ক্লিয়ার হইলাম যে ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্স বলতে আমরা কি বুঝি। এখন আমরা একটা প্রবলেম দেখব, অর্থাৎ কনভার্সন রিলেটেড প্রবলেম দেখব। যদি আমার এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, এটা একটা ইনফিক্স এক্সপ্রেশন আছে, তো এই ইনফিক্স থেকে আমরা করব পোস্টফিক্সে, ঠিক আছে, পোস্টফিক্সে করব। তো পোস্টফিক্স এক্সপ্রেশনে নিতে হলে আমার কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে আমি যে অপারেটরগুলো ব্যবহার করব সেই অপারেটর প্রায়োরিটি আমার নির্ধারণ করতে হবে। যেমন আমি এখানে লিখে রাখছি যে প্রায়োরিটি 1 এটা, 2 এটা, 3 এটা, 4 এটা। তার মানে বোঝাচ্ছে যে আমরা যে আগে সরল অঙ্ক করার সময় প্রথমে ব্র্যাকেটের প্রায়োরিটি দিতাম, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করতাম, তারপর অফের কাজ আগে করতাম, তারপরে অফ বলতে এর বোঝাচ্ছি, তারপরে আমরা ভাগ গুণের কাজ করতাম, তার প্লাস মাইনাসের কাজ করতাম। জাস্ট লাইক সেই রকম একটা কনসেপ্ট থেকে মূলত এখানে আগে করা হয়। অর্থাৎ প্রায়োরিটি যদি আমার এরকম থাকে যে বিভিন্ন ব্র্যাকেট থাকে, তাহলে সেই ব্র্যাকেট গুলাকে আমরা আগে ক্লোজিং করব বা সেটার প্রায়োরিটি হবে সবচেয়ে বেশি। তারপর এক্সপোনেনশিয়াল, যেটাকে এইভাবে বা এইভাবে যেটাই ইয়া করেন না কেন সেটা, বা পাওয়ার যেটাই বলি না কেন, তো সেটার প্রায়োরিটি থাকবে। তারপর 2 নাম্বার প্রায়োরিটি বলতে বোঝাচ্ছি আমি যে ভাগ এবং গুণকে, অর্থাৎ এই দুইটা আবার একটা প্রায়োরিটি আছে। এই দুইটা আমরা সেম লেভেলে বলি, বাট এই দুইটা লেফট টু রাইট প্রায়োরিটি হয়। এটা ম্যাথ করার সময় আমরা বিষয়টা ক্লিয়ার হব। তারপর প্লাস মাইনাস, এই দুটো সেম লেভেলের তার সমমান এক, বাট এই দুইটা সহ অবস্থান করতে পারবেন না পোস্টফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে। আর আমরা জানি যে আমরা এই এক্সপ্রেশন এইটাকে আমরা এই কনভার্সনটা করব স্ট্যাক ইউজ করে। আমরা স্ট্যাকের কনসেপ্ট জানি। স্ট্যাক কি করে, যে পুশ এবং পপ করে, অর্থাৎ স্ট্যাকের মধ্যে কোনো কিছু ইনসার্ট করাকে পুশ বলে এবং সেখান থেকে কোনো কিছু ডিলিট করাকে পপ বলে। ধরি আমি এটা একটা পাত্র আছে, এই পাত্রে আমি কোনো কিছু একটা ইনসার্ট করাকে আমি বলবো পুশ, এবং এখান থেকে একটা ডিলিট করাকে বলবো পপ। আর পুশ এবং পপের অর্থাৎ স্ট্যাকের যে কনসেপ্ট সেটা থেকে আমরা জানি যে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সর্বশেষে। যেমন এখানে আমি একটা প্লেট রাখলাম, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট রাখলাম। তো এই আমি যদি এখন এখান থেকে একটা প্লেট উঠাইতে চাই পাত্র থেকে, তাহলে সবার শেষে যেটা রাখছিলাম সেটা আমার উঠাইতে হবে। তো এই কনসেপ্টটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা একটা স্ট্যাক আমরা একে রাখলাম, এটা আমাদের বোঝার সুবিধার্থে বা কাজের সুবিধার্থে। তা আমরা এই যে একটা আমার এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনের আমি 1 বাই 1 স্ক্যান করব, অর্থাৎ এই পাশ থেকে আমি স্ক্যান করতে করতে যাব। যদি আমার অপারেটর থাকে সেটা আমার স্ট্যাকের মধ্যে আসবে, যদি অপারেন্ট থাকে সেটা আমি এক্সপ্রেশনে সরাসরি ট্রান্সফার করে দেব। তো প্রথমে আমার আছে এ, তো এ আমার কি, এ আমার অপারেন্ট। তো এই অপারেন্ট কি হবে, অপারেন্ট সরাসরি আমার পোস্টফিক্সে চলে যাবে, ঠিক আছে। তো তারপরে আমার আসবে প্লাস সাইন। তো প্লাস সাইন আমার কি, প্লাস সাইন আমার অপারেটর। তো এই যে আমি অপারেটর দিলাম এখানে, এখন শুধুমাত্র আমার এ। যেহেতু আমার এখানে পুশ হলো, এখানে কি হলো, পুশ হয়েছে, এখানে কিন্তু অপারেটর পুশ হয়েছে, পুশ, ঠিক আছে।
পুশ হয়েছে। তারপরে আমার হচ্ছে বি, বি যদি আমার আসে তো এখানে যা আছে তাই থাকবে, এখানে এ বি চলে যাবে। তারপরে আমার আছে স্টার চিহ্ন, স্টার চিহ্ন আসলাম। এখন আমি দেখি যে আমার এইখানে আমার আছে এখন প্লাস চিহ্ন, ঠিক আছে। তো আমি বলছি যে এটার প্রিসিডেন্স হবে এইভাবে, অর্থাৎ আমার গুণ তারপরে হচ্ছে যোগ এরকম হবে, অর্থাৎ আমার এইটা ছোট থেকে এটা যদি ছোট হয় এই দিকে হচ্ছে বড় হবে। তো আমার প্রেসিডেন্স হচ্ছে প্লাসের উপর যদি আমি এখানে স্টার আনি তাহলে আমার ছোট আছে এদিকে বড় আছে, তার মানে আমার ভায়োলেশন হচ্ছে না। তার মানে আমি এটাকে প্লাসের পরে এটার স্টার একটা এখানে রাখতে পারবো। তারপরে আমার হচ্ছে আসছে সি, সি দিলাম। তো সি আমার কি হবে, সি সরাসরি আমার হচ্ছে এক্সপ্রেশনে চলে যাবে, ঠিক আছে। তারপরে আমার আসছে ভাগ চিহ্ন, আর এখানে যা আছে তাই। তো এখন আমি দেখি, এখন যদি আমি দেখি যে এখানে আসছে আমার ভাগ, ঠিক আছে। তো এই দুটো কি হয়ে গেল, এই দুটো হলো সেম লেভেলে হয়ে গেছে, এই যে আমার সেম লেভেলে। তো এখানে যদি সেম লেভেল হয় তাহলে আমার কি করতে হবে, যে এখানে সেম লেভেলে যেটা আছে সেটাকে আমার পপ করতে হবে এখান থেকে, অর্থাৎ এখান থেকে আমার এটা মুছে ফেলতে হবে, ঠিক আছে। তো এটা যদি আমি মুছে ফেলি, মানে এটার পপ করি, পপ করলে এটা এখানে চলে আসলো এই। আর এই যে আমার হচ্ছে ভাগটা আছে এইখানে পুশ হলো, তো এখানে কিন্তু প্রথম সে এটাকে স্ক্যান করছে, তো প্লাসটাকে স্ক্যান করে দেখছে যে ঠিক আছে প্লাস ওকে, প্লাস এখানে সে থাকতে পারে প্লাসের চেয়ে বড়, মানে এটা এরকম যদি হয় মানে প্লাসের চেয়ে এটা বড় থাকতে পারে, অসুবিধা নেই, শুধু স্টারটা আমি পুশ পপ করে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আসবে। তো ফার্স্ট ব্র্যাকেট যদি আমি এখানে দেই প্লাস গুণ ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমার এখানে যা আছে তাই চলে আসবে সি স্টার, ঠিক আছে। তো তারপরে আমার হচ্ছে আসছে ই, তো ই আমি এখানে সরাসরি যা আছে তাই, এখানে ই আমি সরাসরি এক্সপ্রেশনে নিয়ে গেলাম, ইর ক্ষেত্রে কিছুই হবে না, আমি ই দিয়ে দিলাম। তারপরে আমার ইর পরে আসবে মাইনাস সাইন, ঠিক আছে। তো প্লাস প্লাস ভাগ মাইনাস, আর এখানে যা আছে তাই। তারপরে আমার হচ্ছে এফ প্লাস যা আছে তাই, এফ এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে আমার এফ এর পরে আসতেছে ব্র্যাকেট ক্লোজিং। তো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ এরকম যদি ব্র্যাকেট এখানে আসে তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কি হবে, সেটা হচ্ছে এক্সপ্রেশনে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা এখানে ট্রান্সফার হয়ে যাবে ব্র্যাকেট সহ, ওকে। তো তারপরে আমার হচ্ছে আসবে ব্র্যাকেট। এখন আমার ব্র্যাকেট পর্যন্ত স্ক্যানিং শেষ, এখন আমার এক্সপ্রেশনটা সেটা ক্লোজিং হয়ে যাবে, অর্থাৎ এক্সপ্রেশনটা আমার কমপ্লিট। তার মানে আমি যদি ক্লোজিং করতে চাই তাহলে স্ট্যাকে যা থাকবে সব আমার হচ্ছে ট্রান্সফার হয়ে আমার এক্সপ্রেশনে চলে আসবে। অর্থাৎ এইটা কিভাবে আসবে, এটা কিন্তু এরকম আছে, অর্থাৎ এই যে প্রথমে আছে প্লাস, পরে আছে মাইনাস, ভাগ চিহ্ন, ঠিক আছে, এইভাবে আছে। এখন এইভাবে যদি থাকে তাহলে আমার কি করতে হবে, আগে এইটাকে পপ করতে হবে, তারপর এইটাকে, অর্থাৎ লেফট থেকে রাইটে যাবে। তো এই যে লেফট থেকে রাইটে যাবে, তাহলে আমার এক্সপ্রেশন হবে এ বি সি স্টার ই, তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্নের পরে আসবে কি প্লাস চিহ্ন, তারপরে আসবে ভাগ চিহ্ন, ঠিক আছে। এইটা আমার হচ্ছে ফাইনালি এক্সপ্রেশন আসবে এটা।